সরকারের কাছে আবেদন করছি প্রত্যেকটা সাংবাদিকদেরকে একটা করে বন্দুক দেওয়া হোক। যখনই কোনো রকম ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে তাকে শুট করে দেওয়া হয়। আমি আবেদন করছি, করজোড়ে আবেদন করছি, একটা করে বন্দুক দেওয়া হোক সাংবাদিকদের। দেখি কোন মায়ের বেটা এভাবে কথা বলতে পারে। আবারও তৃণমূলের গুন্ডাদের হাতে মার খেল সাংবাদিক ভাঙড় থানার সামনে। কি হলো মারলো কেন? ভাঙড় থানার সামনে গতকাল আক্রান্ত এক সাংবাদিক, তাকে কেন্দ্র করে কিছু সাংবাদিক মুখে কালো পতাকা বেঁধে তারা হেঁটে যাচ্ছিলেন থানায় কমপ্লেন দিতে। কমপ্লেন দেওয়ার পরে যখন বাইরে বেরিয়ে আসে তখন তৃণমূলের দুষ্কৃতী অর্থাৎ তৃণমূলের দাঙ্গাবাজ, তৃণমূলের মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী তারা নেতৃত্বে তাকে আক্রমণ শুরু করে একাধিক সাংবাদিকদেরকে। জানা যায় তৃণমূলের নেতা আহসান মোল্লা, রাজ্জাক খান, আসান, মোদাসের মোল্লা, রাজু পদ্দার নেতৃত্বে প্রায় 20 জন সাংবাদিকদের উপর আক্রমণ চালায় তারা। কি হচ্ছে বাংলায়? থানার সামনে এই ধরনের একটা আচরণ, যে রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই ধরনের গুন্ডাদেরকে নিয়ে পুষছে, এই ধরনের মাস্তানদেরকে নিয়ে পুষছে। এরা ভাবছে আমরাই মারতে পারবো। সাংবাদিকরা শুধু ক্যামেরা ধরতে পারবে, লিখতে পারবে, তারা মারতে পারবে না। তারাও মারতে পারবে। সরকারের কাছে আবেদন করছি প্রত্যেকটা সাংবাদিকদেরকে একটা করে বন্দুক দেওয়া হোক। যখনই কোনো রকম ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে তাকে শুট করে দেওয়া হয়। আমরা পারি না? আমরা এখানে চুরি পড়ে আছি? আমরা এই কলমের কথাটাকে, মুখের জবানটাকে প্রতিবাদ হিসেবে বেছে নিয়েছি, সে অস্ত্র বা মারামারিটাকে বেছে নিইনি। আমরাও মারতে পারি। কি হচ্ছে এসব? তৃণমূলের গুন্ডা এত বড় আস্পর্ধা, কি এত প্রকাশ্যে দিবালোকে থানার সামনে সাংবাদিকদের মারধর করছে। আর রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। আমি আবেদন করছি, করজোড়ে আবেদন করছি, একটা করে বন্দুক দেওয়া হোক সাংবাদিকদের। দেখি কোন মায়ের বেটা এভাবে কথা বলতে পারে। আমরাও পারি, কিন্তু সেই জিনিসটাকে আমরা বেছে নিইনি। আমরা কলমটাকে বেছে নিয়েছি এবং ক্যামেরাটাকে বেছে নিয়েছি মানুষের কথা তুলে ধরার জন্য, মানুষের আওয়াজ তুলে ধরার জন্য, মাজুলি মানুষের কথা তুলে ধরার জন্য, সত্য খবর প্রকাশ করার জন্য। তোমার মতো নয়, গরিব মানুষের টাকা খেয়ে, চুরি করে, দালালি করে নেতা হয়েছো, আর তুমি সাংবাদিকদের মারছো, যারা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ। কি হচ্ছে এসব বাংলায়? দর্শক শুনুন, যারা আক্রান্ত হয়েছে তাদের মুখ থেকে কি বলছে। আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রশিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয়। সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙড় থানাতে একটা আবেদনপত্র, একটা ডেপুটেশন জমা দিতে যাই। এবং সেখানে আমরা ভাঙড় নতুন ব্রিজ থেকে আমরা প্রায় 20-22 জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে, যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে, সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নীরব প্রতিবাদ, কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদ করে সেখানে থানায় গিয়ে একটা ডেপুটেশন দেয়। থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে। আমরা থানা আমাদের কথা দেয় যে যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙড় থানায়, একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যাদের নাম হচ্ছে আহসান মোল্লা, রাজ্জাক খান, আসান, মোদাসের মোল্লা, রাজু পোদ্দার সহ আরও অনেকজন, প্রায় 20-25 জন। সেই সময় আমরা যখন ডেপুটেশন দিয়ে বার হই তখন আমাদের একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে। আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা, এবং থানার সামনে যদি দুষ্কৃতীরা এমন বর্বরচিত হামলা চালাতে পারে তাহলে এটা আইন শৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায়। যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙড় থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই। পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে, এই তার কাগজ আমাদের রিসিভ কপি,
এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে, সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেন। আমরা থানাকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন যাব। ইতিমধ্যেই আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগ্যাল সেল আছে লিগ্যাল সেলকে জানিয়েছি, তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগ্যাল সেল রয়েছে, যারা আইনজীবীরা রয়েছেন, তারা বিষয়টা দেখছেন। আগামীকাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব, এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে, আমাদের আইনজীবীরা কি লিগ্যাল ব্যবস্থা নিলে হয় সেটাও নেবেন ওনারা জানিয়েছেন। হ্যাঁ, আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসিটিভি রয়েছে, সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী, চিহ্নিত করা একদম সহজ হবে। পুলিশ জানিয়েছে, আমাদের ভাঙড় থানার অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন ওনারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমার নাম শাকিরুল ইসলাম, আমি রাজ্য সম্পাদক ডিজিটাল মিডিয়া ফেডারেশনে।